ছাত্ররা একটি জাতির ভবিষ্যৎ। ছাত্ররা এখন ন্যায় নীতি, আদর্শ, মূল্যবোধ সহশিক্ষায় শিক্ষিত হচ্ছেই ছাত্র একদিন হয়ে উঠতে পারে জাতির ভাগ্য পরিবর্তনের কারী। বিশ্বের বিভিন্ন দেশে অরাজকতার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসও দীর্ঘ। আজকে আলোচনা করব বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার ছাত্র আন্দোলন। ৫২'র ভাষা আন্দোলন ঔপনিবেশিকদের হাত থেকে মুক্তি পাওয়ার পর এ অঞ্চলের ছাত্র সমাজই প্রথম অনুধাবন করেছিল আমাদের প্রকৃত মুক্তি হয়নি। শোষণের জাল বিস্তার করে আছে চারদিকে। দেশভাগের মাসের মাথায় ১৯৪৮ সালের ১১ই মার্চ বাংলাদেশের ছাত্র সমাজ রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়েছিল। ওই সময় মুখ্যমন্ত্রী হাজী নাজিমুদ্দিন পুলিশ বাহিনীকে অপেক্ষা করে মিছিল করেছিল ছাত্র। এই প্রতিবাদের ধারাবাহিকতায় ১৯৫১ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গড়ে তোলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ১৯৫২ সালের ৭ই জানুয়ারি হাজী নাজিমুদ্দিন ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যে নাজিমুদ্দিন ১৯৪৮ সালে রাষ্ট্রভাষার দাবি মেনে নিয়ে চুক্তি স্বাক্ষর করেন, সেই নাজিমুদ্দিন বাংলাদেশের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বসেন। আর তাতেই গর্জে ওঠে ছাত্র সমাজ। ২১শে ফেব্রুয়ারির প্রতিবাদ মিছিলে নেমে তারা দেশের ছাত্র জনতা যোগ দেয় মিছিলে। ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে মিছিলে গুলিবর্ষণ করেন পুলিশ। তাতে নিহত হন রফিক পার, শফিউর সহ আরো অনেক বীর শহীদ। শফিউর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যার ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। এর মুখে বাংলাকে রাষ্ট্রভাষার হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার। ৬২'র শিক্ষা আন্দোলন ক্ষমতার দখলের মাত্র ২ মাসের মাথায় অর্থাৎ ১৯৫৮ সালের ৩০শে ডিসেম্বর আইয়ুব খান শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশন ১৯৫৯ সালের আগস্টে শিক্ষা রিপোর্ট প্রণয়ন করেন। এই রিপোর্টে শিক্ষা ব্যবস্থার যে সকল প্রস্তাব ছিল তাতে আইয়ুব খানের ধর্মান্ধ সাম্রাজ্যবাদী শিক্ষা সংকোচন নীতির পূর্ণ প্রতিফলন ঘটেছিল। এই নীতিতে শিক্ষার স্তরে বৈষম্য সহ উচ্চশিক্ষার ধনিক শ্রেণীর জন্য সংরক্ষিত হয়েছিল। এখানে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন থেকে সরকারি নিয়ন্ত্রণে নেয়। বিশ্ববিদ্যালয় কলেজের রাজনীতি নিষিদ্ধ করে শিক্ষকদের কার্যকলাপের উপর নজর রাখা শুরু করে। শিক্ষকদের ধর্মঘটে শিক্ষকদের কর্মঘণ্টা ১৫ ঘণ্টা হয়। রিপোর্টে বাংলা এবং উর্দু হরফে পরিবর্তন, রোমান বর্ণমালা ব্যবহারের প্রস্তাব তারা দেয়। আইয়ুব খান এই কমিশনের রিপোর্ট শিক্ষাকে পূর্ণ হিসাবে বর্ণনা করে। রিপোর্টে তার সাম্প্রদায়িক চেতনা আরও প্রকাশিত হয়। শিক্ষার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার লড়াইয়ে ১৯৬০ সাল থেকে শুরু করে ১৯৬১ সালের ২১শে ফেব্রুয়ারি উদযাপন করে। ১৯৬২ সালের ৩০শে জানুয়ারি সোহরাওয়ার্দী গ্রেপ্তার হলে ফেব্রুয়ারি জুড়ে আন্দোলন চাঙ্গা হয়। ছাত্র ধর্মঘট, রাজপথে মিছিল, প্রতিবাদের সমাবেশের মতো কর্মসূচি চালাতে থাকে। ছাত্রদের প্রতিহত করতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়। বসানো হয় ফিল্ড কামান। প্রচন্ড বৃষ্টির মধ্যে পুলিশ বেষ্টনীকে আটকে পড়ে শিক্ষার্থীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ফুলে ওঠে বাংলার ছাত্র সমাজ। ১৭ই সেপ্টেম্বর আন্দোলনের পরিণতির দিকে যায়। দেশব্যাপী হরতাল পালিত হয়। ছাত্রদের সাথে যোগ দেন সাধারণ মানুষ। হরতাল মিছিল নবাবপুরের দিকে যাওয়ার সময় পিছন থেকে আক্রমণ করে পুলিশ, পিয়ার, লাঠিচার্জ, কাঁদনে গ্যাস তাণ্ডব চালায় পুলিশের গুলি। পুলিশের দ্বিতীয় দফায় সংঘর্ষে এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় ৩ জন। আর ৬৯'র গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে ৬৯'র গণ অভ্যুত্থান। ১৯৬৮ সালের নভেম্বরে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে আইয়ুব খানের স্বৈরা শাসনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটে। আর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ ঘোষিত গভর্নর হাউস ঘেরাওয়ের মাধ্যমে গণ আন্দোলনের রূপ নেয়। ১৯৬৯ সালের ৪ জানুয়ারি গঠন করা হয় ছাত্র সংগ্রাম কমিটির, যারা ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। ১১ দফার মধ্যে ১৯৬৬ সালের আঞ্চলিক স্বায়ত্তশাসন সপক্ষে ৬ দফার সাথে ছাত্রদের সমস্যাকেন্দ্রিক দাবিগুলো মেনে নেওয়া হয় এবং কৃষক শ্রমিকদের স্বার্থকেন্দ্রিক দাবি সমূহ অন্তর্ভুক্ত করা হয়। সরকারের নিপীড়নের বিরুদ্ধে ফুলে ওঠে জনগণ। ২০শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাজ এই প্রতিবাদ মিছিলের কর্মসূচি হাতে নেয়। এই মিছিলের পুলিশ গুলিতে ছাত্র নেতা আসাদুজ্জামান নিহত হলে গণজাগরণের রূপ নেয় গণ অভ্যুত্থান। ২৪শে জানুয়ারি গুলিতে নবম শ্রেণীর ছাত্র মতিউর এবং চুরিগাত নিহত হলে পরিস্থিতি সরকারের নাগালের বাইরে চলে যায়। সরকার সেনাবাহিনীর উপর শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা আইন জারি হয়। গণ অভ্যুত্থানের শেষ প্রভাব হিসাবে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা। অবশেষে বাধ্য হন আইয়ুব খান গোলটেবিল বৈঠক আহ্বান করেন। গোলটেবিল বৈঠক ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হলে ২৫শে মার্চ ১৯৬৯ সালে ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এতে করে গণ অভ্যুত্থান কিছুটা স্তিমিত হলেও তৈরি হয় নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা। ৭১-এর মুক্তিযোদ্ধায়
ছাত্র সমাজের ভূমিকা। বাংলাদেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণের বিজয় এসেছিল মহান মুক্তিযোদ্ধা। অন্যান্য সকল আন্দোলনের মতো মুক্তিযুদ্ধ ছিল ছাত্রদের সরব ভূমিকা। স্লোগান দেওয়া থেকে শুরু করে অস্ত্র হাতে স্লোগান মোকাবেলা কি করেনি ছাত্র সমাজ। 1971 সালে পহেলা মার্চে ইয়াহিয়া খান 2 মার্চ হতে যাওয়া গণপরিষদের অধিবেশনে স্থগিত করলে বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে বাংলা। 2 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের এক জনসভায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একই সময় ছাত্র ইউনিয়ন এক অভিন্ন জনসভা তৈরি করেন। 3 থেকে 6 মার্চ ছাত্ররা পরীক্ষা বন্ধ রেখে হরতাল পালন করেন। সে সময় নামকরা ছাত্র নেতারা ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। 25শে মার্চ কালুরাতে পাকিস্তানের সামরিক বাহিনী প্রথম আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উপর, যার ফলে জনমনে ক্ষোভের সঞ্চয় হয়। সশস্ত্র সংগ্রামের জনগণে লিপ্ত হয় উৎসাহর মাধ্যমে। 9 মার্চে ছাত্ররা সারা বাংলাদেশে শত্রু মোকাবেলা করার সাহস জুগিয়েছেন। অসংখ্য ছাত্র সীমানা পেরিয়ে ভারত চলে গিয়েছেন যুদ্ধের প্রশিক্ষণ নিতে। ফিরে এসে লড়াই করেছেন, রক্তের বিনিময়ে দেশকে শত্রুমুক্ত করেছেন ছাত্ররা। 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন রক্তপাতহীন এক সাময়িক অভ্যুত্থানের মাধ্যমে 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় বসে তিনি সামরিক শাসন আইন জারি করেন। সেই সামরিক শাসনের বিরুদ্ধে গর্জে ওঠে ছাত্র সমাজ। 1983 সাল থেকে শুরু করে 1984 সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে, সেনাবাহিনীর হরতালে নিহত হন অনেক ছাত্রছাত্রী। একই ঘটনার পর থেকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটে 1990 সালের 6ই ডিসেম্বর। 1990 সালে 10ই অক্টোবর জেহাদ নামে এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হন এবং মৃত লাশকে কেন্দ্র করে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠকরা। 24টি ছাত্র সংগঠনের নেতৃত্বে সমর্থনে গড়ে ওঠে সর্বদলীয় ঐক্য পরিষদ। একই সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীরাও। ছাত্র সংগঠনের মিলিত শক্তির সামনে সেনাবাহিনীর কার্যকর কিছুটা করে উঠতে পারেনি। ছাত্রদের আন্দোলন জনগণ সমর্থনদের মারতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। হুসাইন মোহাম্মদ এরশাদ 4 ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন। অভ্যুত্থানের মুখে 6 ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন। ইতিহাসের 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন পুরোপুরি ছাত্রদের দৃঢ়তার সফল হয়েছিল। 2007 সালের শিক্ষক মুক্তি আন্দোলন তত্ত্বাবধায়ক সেনা শাসিত বাংলাদেশের জরুরি অবস্থার অজুহাত সেখানে ক্যাম্প করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প করে সেনাবাহিনী। 20 আগস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ এবং লোক প্রশাসন বিভাগ ছাত্রদের মধ্যে ফুটবল খেলা চালানোর সময় কেন্দ্র করে ছাত্র সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্মম অত্যাচার চালায় সেনাবাহিনী। প্রতিবাদ করতে গেলে লাঞ্ছিত হন লোক প্রশাসক বিভাগের শিক্ষক। অনেক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ক্যাম্পাস গর্জে ওঠে। সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সেনাবাহিনীর ক্ষমতা চাওয়ার দাবি করা হয়। সেই দাবি মেনে না নিলে ক্যাম্পাস থেকে ক্যাম্প প্রত্যাহার দাবি করে। এই অবস্থায় 21শে আগস্ট নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নামে সকল ছাত্র শিক্ষকরা। কারফিউ রাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নো ব্যাট আন্দোলন। নো ব্যাট আন্দোলন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার উপর আরোপিত মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে সংগঠিত ছাত্র আন্দোলন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান অর্থমন্ত্রী বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার উপর 10% কর আরোপ করেন। সমালোচনার মুখে 7.5% করে 1 জুলাই থেকে কার্যকর হয়। এতে করে শিক্ষাকে পণ্য হিসাবে বিবেচনা করে হাঁটতে শুরু করে ক্ষমতাসীন রাজনৈতিক দল। তাছাড়া মন্ত্রীদের কটূক্তির মুখে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। 2015 সালের 22শে জুন শিক্ষার্থীদের একটি মিছিল অর্থ মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনী বাধায় ফিরে আসে। বাংলাদেশের প্রতিটা আন্দোলনের পিছনে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। বর্তমানে বাংলাদেশের চলমান কোটা সংস্কার এবং সড়কের দাবিতে আন্দোলন চলছে।